ছাত্রদল, যুবদল, শ্রমিক দল এরা সংঘবদ্ধ ধর্ষণ করতেছে, কিন্তু কেন্দ্রীয় নেতাদের কেন টনক নড়ছে না? তারা কি বুঝতে পারছে না যে তাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে? বাংলাদেশের রাজনীতির কথা এখন নোংরামির শেষ সীমানায় চলে গেছে। সকালবেলা জামাত ইসলামের আমিরের ফেসবুক পোস্ট ঘিরে ছাত্রদল যেভাবে ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে যে বিভ্রান্তকর স্লোগান দিয়েছে, স্লোগানটি এমন: শফিক তুই ক্ষমা চা, নারীরা নয় পতিতা। তারা আরও স্লোগান দিয়েছে: বুইরা শফিকের ভীমরতি, আমরা বুঝি মতিগতি। ঠিক বিকেলবেলা ছাত্র শিবির গাজীপুরে ছাত্রদলের এক নেতা একজন নারীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। তার প্রতিবাদে আবার ছাত্র শিবির মিছিল করেছে। লন্ডনের কামলা সন্ত্রাসী সামলা, নেতা করে খাম্বা চুরি, কর্মী ধরে গলায় ছুরি। ছাত্র শিবির আরও বলে, খাম্বা তারেক তোর কাছে কয়টা খুনের প্ল্যান আছে? দেখেন, এই যে সকালবেলা ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে যদি তারা এই ধরনের স্লোগান না দিত, তাহলে বিকেলবেলা কিন্তু জনাব তারেক রহমানকে নিয়েও ছাত্র শিবির এই স্লোগান দিত না। বাংলাদেশের রাজনীতি কতটা মানে নোংরা পর্যায়ে চলে গেছে একটা জিনিস চিন্তা করেন। গতকালকে চট্টগ্রামে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। আজকে আবার ভুলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের নেতাকর্মীরা। কি একটা ভয়াবহ অবস্থা বাংলাদেশের! আসলে ধর্ষণ 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 কি শুরু হয়ে গেছে? এটা থেকে বাংলাদেশের মানুষ নিস্তার পাবে কখন? এই জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে একটা পোস্ট করা হয়েছে, সেখানে দেখানো হয়েছে যে নারীদেরকে তিনি পতিতা বলেছেন, কিন্তু জামাত ইসলামের সাইবার টিম স্পষ্ট করে দিয়েছে আপনার সংবাদ সম্মেলনে যে রাষ্ট্রপতির কার্যালয় থেকে এটাকে হ্যাক করা হয়েছে। তারা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে। দেখেন রাষ্ট্রতন্ত্র কিভাবে জামাতের পিছনে লেগেছে। এখানে বিএনপি এবং জামাত এই দুইটি দল এক সময় তারা মজলুম ছিল। এখন ক্ষমতার লড়াইতে এই দুইটা দল কে যে কখন জালিম হয়ে উঠবে কেউ বলতে পারে না। বাংলাদেশের মানুষ কিন্তু শান্তি চায়, সুষ্ঠু একটি নির্বাচন চায়। আর এই সুষ্ঠু নির্বাচনের সবচেয়ে বড় বাধা এখন হয়ে উঠতেছে। এভাবে যদি চলতে থাকে তাহলে কি 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে, নাকি একটি দল ভেটু দিয়ে বসবে যে না এখন নির্বাচন করা যাবে না? অনেকে নিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করতেছে যে এখন নির্বাচন করা ঠিক হবে না কারণ নির্বাচন করার মতো উপযুক্ত সময় এখন হয় নাই। তো এই যে পাল্টাপাল্টি এক দল আর এক দলকে নিয়ে যে এইভাবে স্লোগান, এটা অত্যন্ত দুঃখজনক। যদি ছাত্রদল আগে না দিত, পরে কিন্তু ছাত্র শিবির দিত না। আমরা বাংলাদেশের মানুষ চাই এই দুইটি মজলুম দল যারা দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছে, তারা বাংলাদেশে ভালো রুল প্লে করুক। আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন।